বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই, বিষয়টি হচ্ছে সেই বিষয় যেটা আমাদের দেশের বিভিন্ন দলের বা জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংসদে বিভিন্ন এমপি বা মন্ত্রীদের দায়িত্ব এবং কাণ্ডজ্ঞানহীন কথা উচ্চারণের ফলশ্রুতিতে যেই সমস্যার সৃষ্টি হয়, আমরা দেখেছি আমাদের বাংলাদেশের রাজনীতিতে এর ইতিপূর্বেও এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু দুঃখজনকভাবে পরিলক্ষিত হচ্ছে যে আমাদের দেশের নেতৃবৃন্দ এর থেকে কোনো শিক্ষাই গ্রহণ করছেন না। ইভেন কি আমরা বিগত 17 বছর স্বৈরাচারের সময় দেখেছি যে রাজনৈতিক নেতৃবৃন্দ, ইভেন কি দেশের মন্ত্রী এমপিরাও যেভাবে দায়িত্বজ্ঞানহীনভাবে ব্যক্তিগত আক্রমণ এবং উদ্দেশ্যমূলকভাবে কল্পনাপ্রসূত গল্প কাহিনী বিভিন্ন বয়ানের প্রেক্ষিতে উচ্চারণ করেছেন এবং বলে বেরিয়েছেন, এবং এর প্রেক্ষিতে শেষ মেশ আমরা দেখলাম এমনকি স্বৈরাচারী শেখ হাসিনার সেই ফাউল মাউথ, তার মুখের এই ধরনের কাণ্ডজ্ঞানহীন উচ্চারণের ফলেই তার শেষ পরিণতি হলো। তো সেই জিনিসটার প্রতি আমাদের আসলে খেয়াল রাখতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জাতীয় নেতা, মন্ত্রী, সংসদ সদস্য এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিদের প্রতিটি বক্তব্যের গুরুত্ব সাধারণ নাগরিকের বক্তব্যের তুলনায় অনেক বেশি। তাদের একটি মন্তব্য শুধু ব্যক্তিগত মতামত হিসাবে বিবেচিত হয় না, বরং তা জনগণের মনোভাব, প্রশাসনের কার্যক্রম, সামাজিক সম্প্রীতি, এমনকি জাতীয় স্থিতিশীলতার উপরও প্রভাব ফেলতে পারে। তাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের ভাষা হওয়া উচিত সংযত, তথ্যভিত্তিক, দায়িত্বশীল এবং সর্বোপরি জাতীয় স্বার্থ সচেতন। ইতিহাসে বহুবার দেখা গেছে রাজনৈতিক সংকট কেবল নীতিগত সিদ্ধান্তের কারণে নয়, বরং অসতর্ক, উস্কানিমূলক বা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা বক্তব্যের কারণেও গভীর হয়েছে। একটি অসাবধানী মন্তব্য কখনো কখনো দীর্ঘদিনের অসন্তোষকে আরও তীব্র করে তুলতে পারে, দেশের শত্রুদেরকে উস্কানিতে সক্রিয় করে তুলতে পারে। বর্তমান তথ্য প্রযুক্তি যুগে একটি বক্তব্য কয়েক মিনিটের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং লাখো লাখো মানুষের আলোচনার বিষয় হয়ে ওঠে। ফলে জননেতাদের প্রতিটি শব্দ অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্বাচন করা উচিত এবং উচ্চারণ করা উচিত। বিশেষ করে শিক্ষা, কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি, কৃষি, স্বাস্থ্য, ধর্মীয় সংবেদনশীলতা কিংবা প্রাকৃতিক দুর্যোগের মতো জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য দেওয়ার সময় দায়িত্বশীলতা আরও বেশি প্রয়োজন। সম্প্রতি পরীক্ষার রুটিন ও সময়সূচি নিয়ে একজন মন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে আলোচনা হয়েছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ছিল বিষয়টি আরও সংবেদনশীলতার সঙ্গে ব্যাখ্যা করা এবং শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে সংলাপের মাধ্যমে সমাধানের চেষ্টা করা। কারণ শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ, তাদের সঙ্গে যোগাযোগে ধৈর্য, সম্মান এবং সহমর্মিতা অপরিহার্য। অন্যদিকে শিক্ষার্থীদেরও মনে রাখতে হবে গণতান্ত্রিক সমাজে শান্তিপূর্ণভাবে মত প্রকাশ ও প্রতিবাদ করার অধিকার রয়েছে, কিন্তু সহিংসতা, ভাঙচুর, জনদুর্ভোগ সৃষ্টি বা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতে বিভিন্ন সময় দেখা গেছে ন্যায্য দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী অনুপ্রবেশের চেষ্টা করেছে, উস্কানি দেওয়ার চেষ্টা করেছে। তাই সচেতন নাগরিক হিসেবে শিক্ষার্থীদের উচিত নিজেদের আন্দোলনকে শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ এবং আইন সম্মত রাখা। সংসদ একটি জাতির সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সেখানে জাতীয় সমস্যা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি
নিরাপত্তা, দুর্নীতি, পরিবেশ এবং জনগণের দৈনন্দিন দুর্ভোগ নিয়ে গঠনমূলক আলোচনা হওয়াই প্রত্যাশিত এবং স্বাভাবিক। ব্যক্তিগত আক্রমণ, অপ্রমাণিত অভিযোগ বা এমন বক্তব্য যা সমাজে অযথা বিভাজন সৃষ্টি করতে পারে সংসদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং জনগণের প্রত্যাশাও নয়। সংসদ সদস্যদের বক্তব্যে যুক্তি, তথ্য ও শালীনতার প্রতিফলন ঘটলে গণতন্ত্র শক্তিশালী হয়। মন্ত্রীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তারা শুধু একটি মন্ত্রণালয়ের নয়, পুরো সরকারের প্রতিনিধিত্ব করেন। তাই তাদের প্রতিটি বক্তব্যে পেশাদারিত্ব, তথ্য নির্ভরতা এবং দায়িত্ববোধ থাকা অপরিহার্য। কোনো বিষয়ে পর্যাপ্ত তথ্য ছাড়া মন্তব্য করা কিংবা আবেগতাড়িত প্রতিক্রিয়া দেওয়া সরকার ও রাষ্ট্র উভয়ের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে। বর্তমানে যখন দেশের বিভিন্ন অঞ্চল বন্যা, অতিবৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, তখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত উদ্ধার, ত্রাণ, পুনর্বাসন, স্বাস্থ্যসেবা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। এমন সময় রাজনৈতিক বিতর্ককে অযথা উস্কে দেওয়ার পরিবর্তে জাতীয় ঐক্য, মানবিক সহযোগিতা এবং কার্যকর প্রশাসনিক সমন্বয়ের উপর গুরুত্ব দেওয়াই অধিকতর প্রয়োজন। দুর্যোগের সময় জনগণ রাজনৈতিক বাকযুদ্ধ নয়, কার্যকর নেতৃত্ব দেখতে চায়। গণতান্ত্রিক নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হল সমালোচনা শোনার মানসিকতা এবং গ্রহণ করার মানসিকতা। জনগণের প্রশ্নকে অবজ্ঞা না করে ধৈর্যের সঙ্গে উত্তর দেওয়া, ভুল বুঝাবুঝি হলে তা পরিষ্কার করা এবং প্রয়োজনে নিজের বক্তব্য সংশোধন করার মধ্যেই প্রকৃত নেতৃত্বের পরিচয় নিহিত। রাজনৈতিক ভিন্ন মতকে শত্রুতা হিসাবে না দেখে গণতান্ত্রিক বাস্তবতার অংশ হিসাবে গ্রহণ করা একটি পরিণত রাজনৈতিক সংস্কৃতির লক্ষণ। রাজনৈতিক দলগুলোরও উচিত নিজেদের জনপ্রতিনিধিদের জন্য একটি সুস্পষ্ট আচরণবিধি নিশ্চিত করা। সংসদ সদস্য ও মন্ত্রীদের জনসম্মুখে বক্তব্য দেওয়ার আগে বিষয়ভিত্তিক প্রস্তুতি, তথ্য যাচাই এবং দায়িত্বশীল যোগাযোগের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে এই ধরনের ব্যবস্থা বিদ্যমান, যা অপ্রয়োজনীয় বিতর্ক কমাতে এবং সরকারের প্রতি জন আস্থা বাড়াতে সহায়তা করে। গণমাধ্যমেরও দায়িত্ব রয়েছে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা এবং উস্কানিমূলক উপস্থাপনা এড়িয়ে চলা। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদেরও যাচাই বাছাই ছাড়া কোনো বক্তব্য প্রচার না করার বিষয়ে সচেতন হতে হবে এবং সরকারের এ বিষয়ে দৃষ্টি রাখতে হবে। কারণ গুজব, বিকৃত তথ্য এবং বিভ্রান্তিকর প্রচারণা কখনো কখনো বাস্তব সংকটের চেয়েও বড় সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা দেশের জন্য কল্যাণকর নয়। বাংলাদেশের সামনে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, সংস্কার, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামাজিক সম্প্রীতি রক্ষার মতো বহু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। এইসব বিষয়ে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলাই হওয়া উচিত রাজনৈতিক নেতৃত্বের প্রধান লক্ষ্য। বিভাজন নয়, সংঘাত নয়, সহযোগিতা, আবেগ নয়, তথ্য এবং প্রতিপক্ষকে ছোট করা নয়, জনগণের আস্থা অর্জন। এই নীতিগুলো অনুসরণ করেই একটি শক্তিশালী গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রতিটি বক্তব্য জাতির জন্য একটি বার্তা বহন করে। তাই তাদের ভাষা হতে হবে পরিমিত, দায়িত্বশীল এবং জনমনের প্রতি শ্রদ্ধাশীল। একই সঙ্গে নাগরিক, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী ও সব সামাজিক গোষ্ঠীরও উচিত শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে মত প্রকাশ করা এবং কোনো ধরনের সহিংসতা বা উস্কানিতে পা না দেয়া। পারস্পরিক শ্রদ্ধা, সংযম, দায়িত্বশীল নেতৃত্ব এবং গঠনমূলক
সংলাপই একটি স্থিতিশীল গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি হতে পারে। এই বিষয়টি আমাদের জাতীয় পর্যায়ের সকল সরকারি এবং বিরোধী দলের নেতৃবৃন্দের খেয়াল রাখতে হবে এবং জনগণকে খেয়াল রাখতে হবে যে আমাদের কোনো দাবি দাওয়া নিয়ে আমরা যেন সরকার কাছে একটা সুষ্ঠু পদ্ধতির মাধ্যমে আবেদন করি এবং এই দাবি দেওয়ার যে আবেদন জানানোর প্রক্রিয়াকে যেন রাষ্ট্রবিরোধী কোনো চক্র ষড়যন্ত্র বা উস্কানি দেওয়ার প্রয়াস না পায় সেই চেষ্টা আমাদের করতে হবে এবং সকলকে সতর্ক থাকতে হবে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।